বাট এখান থেকে তোমাদের যেটা লেসন নিতে বলবো সেটা হচ্ছে এই যে অনেক রকম যে ম্যাটেরিয়াল, হ্যাঁ, আমাদের মধ্যেও আমরা কি এরকম অনেক রকম ক্যাপাবিলিটি দেখি, আমাদের হচ্ছে এরকম অনেক ধরনের অপরচুনিটি তৈরি হয়। তো সেক্ষেত্রে কে আসলে কিরকম বিহেভ করব বা রিয়্যাক্ট করব, এটা দিয়ে কিন্তু তার ইন্টারনাল স্ট্রাকচারটা বোঝা যায়। কারো কারো বেলায় হয়তো এরকম যে একদিকে টানলে আরেক দিকে সে সরু হয়ে যেতে থাকে, তার মানে একদিকে টানলে আরেক দিকে তার হচ্ছে কমতে থাকে, একদিকে বাড়াইলে আরেক দিকে কমতে থাকে। কারো কারো হয়তো টান সহ্য করার তেমন ক্ষমতাই নাই, নেকিং হয়ে ছিঁড়ে যায়। আবার কেউ কেউ হয়তো এতই এক্সট্রাঅর্ডিনারি এই অক্সিটিক ম্যাটেরিয়ালের মতো, তাকে হয়তো দৈর্ঘ্য বাড়াইলে তার প্রস্থও বাড়তে থাকে, অর্থাৎ ওভারঅল তার আয়তন বেড়ে যায়। সো এখন এইগুলো থেকে বিভিন্ন রকম নিয়ামক থেকে বোঝা যায় তার ভিতরের স্ট্রাকচার গুলা কেমন, নিয়ামক তো না, ইন্টারাকশন থেকে। এই ইন্টারাকশন থেকে বোঝা যায় তার ভিতরের স্ট্রাকচারটা কেমন। ঠিক তেমনি আমরাও যখন বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়ি, তখন আসলে বোঝা যায় হোয়াট উই আর মেড অফ। যারা হচ্ছে এই যে মেড অফ টাফার ম্যাটেরিয়াল দেন আদার্স, তারা হচ্ছে অনেক প্রতিকূলতা সহ্য করতে পারে, তারা হচ্ছে ঠিকই দিন শেষে তার বিজয়টা ছিনায় আনতে পারে। আর এই টাফার ম্যাটেরিয়াল যে সবসময় নিয়ে জন্মায় তা কিন্তু না, ইট ক্যান বি ট্রেইনড। মেটাল ওয়ার্কিং যারা করে তারা কি করে, নর্মাল কম দামে মেটালকে পিটাইতে পিটাইতে কি করে ফেলে, খাঁটি করে ফেলে। ওইটার হচ্ছে বিভিন্ন রকম প্রপার্টি তখন বের হয়ে আসে, ওটা দিয়ে তখন অনেক মানে ভ্যালুয়েবল জিনিস করা যায়, তাই না? সো এইভাবে হচ্ছে জিনিসটা ম্যাটার করে। যেমন তুমি বাজার থেকে 1 কেজি লোহা হয়তো অল্প দামেই কিনে আনতে পারবা, কিন্তু 1 কেজি লোহা দিয়ে তুমি যদি সুই বানাও, তাহলে কিন্তু তুমি এটা অনেক 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 দামে বিক্রি করতে পারবা, তাই না? 1 কেজি লোহা দিয়ে কতগুলো সুই হবে চিন্তা করো, প্রত্যেকটা সুইয়ের আলাদা করে দাম ধরে দেখো, তোমার 1 কেজি লোহার চেয়ে অনেক বেশি হবে। সো এই ভ্যালু অ্যাড করার ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর আমাদের স্ট্রাকচার, নিজের ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টিগ্রিটি, এই ইন্টিগ্রিটিটা কেমন এটা মাথায় রাখতে হবে। সো এইটা যদি আমাদের ইন্ডিভার হয়, তাইলে হচ্ছে দেখবা অনেক প্রায়োরিটি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।